চলে গেছে, আগামী দিন আমি চলে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলবো, কোনো সাউন্ড নাই, পিছনে বসার জায়গা করে দিবেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলটার বরাবর এসে বসুন, দেখবেন আরো সুন্দর দেখা যাবে। অনেক লোক আসতেছেন, আরো আসবেন। কিন্তু আজকে এই পর্যন্ত যারা এসেছেন, আপনারা কে কে খুশি একটু হাত তুলেন, আমি বুঝি আপনাদের অভিব্যক্তি কেমন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইরা, অনুরোধ করে বলছি, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কণ্ঠটা উঁচু করে দিয়ে বলুন, বিল্ডিং না কবর? এই দুনিয়াতে যারা বেশি ভোগ করবেন, মনে রাখবেন ভোগে সুখ নাই, ত্যাগেই হলো সবচাইতে বড় সুখ। সাহাবায়ে কেরাম নিজের জীবনে ত্যাগ স্বীকার করেছেন। এতে কি সাহাবায়ে কেরামদের মর্যাদা কমছে না বাড়ছে? বাড়ছে। এই জন্য ভোগে সুখ নাই, ত্যাগেই হলো সবচাইতে বড় সুখ। আল্লাহ যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে কিছু বাড়িতে নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই মহব্বতের দুরূদ শরীফ পড়ুন। আমি আমার আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন আল্লাহু আকবার। আমার মাথার উপরে আংশিক সামিয়ানা আছে, আপনাদের মাথার উপরে সামিয়ানা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আসমানের দিকে তাকিয়ে দেখেন, ছোট একটা আমরা সামিয়ানা লাগাইলাম, চিকন বলেন আর মোটা বলেন, বাঁশ দিয়ে খুঁটি দিলাম কাপড়টাকে আটকানোর জন্য। একটা বার খেয়াল করেন, আপনার মাথার উপরে আকাশ, এত সুন্দর আকাশ আমার আল্লাহ বানাইলেন। আমি এখানে বসেছি, মনে হয় যেন গাছের ওই পাশে আসমানটা নেমে গেছে। গাছটা অতিক্রম করে কালিকা প্রসাদ পার হলাম, এরপরে সেখানে গিয়ে দেখব আরো ৬০০ পরে যেন আমাদের এই যেন আসমানটা নেমে আছে। যতটুকু দেখবেন শুধু আসমানটা নেমে আছে, কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা একবার তাকাইছো আমার সৃষ্টির দিকে, ফারজিল বাসর, আবার তাকাও, দেখবে আমার সৃষ্টি জগতের ভিতরে কোনো ধরনের ত্রুটি নাই। ত্রুটি আছে? যেমন ধরুন, আমার বাড়ি বানাইলাম, আমার ঘর বানাইলাম, সবগুলোর মধ্যে খুঁটি লাগিয়েছি, কিন্তু একটা বার খেয়াল করে দেখুন, আমার আল্লাহ এত সুন্দর আসমানটা বানাইছেন, ওই আসমানটা বানাতে গিয়ে আমার আল্লাহ একটা খুঁটির ব্যবস্থা রাখে নাই, একটা খুঁটিও লাগে নাই। এই জন্য যুবক, অনুরোধ করে বলি, শুধুমাত্র ইবাদত করলে চলবে না, ইবাদতের কিছু মজা আছে। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কল্পনা করবেন, আর মনে মনে ভাববেন, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব। এত সুন্দর আকাশটা একটা খুঁটির প্রয়োজন হয় নাই। এত সুন্দর আকাশ আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটিও লাগাই নাই। এও আবার একটা পাতলা আকাশ না। আমার আল্লাহ কোরআনে সূরা মুলুকের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান বানিয়েছি, একটা আসমান নয়, এখানে একটা সামিয়ানা দিয়েছি, এই সামিয়ানার উপরে আর কোনো সামিয়ানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমানটা বানিয়েছেন। আমরা অনেকে মনে করি আল্লাহ মনে হয় একটা আসমান বানাইছেন, কিন্তু আমার
আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা আসমান বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্তরে স্তরে তবকায় তবকায় 7টা আসমান আমি বানায়া রাখছি। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাওয়ার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। এই জন্য আল্লাহ বলছেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু লক্ষ্য করে দেখো আমার সৃষ্টি জগতের মধ্যে কোনো ত্রুটি নাই। একবার তাকাইছো, যদি ত্রুটি না পাও ফারজিল বাসার, তোমরা আবার তাকাও। হাল তারা মিন ফুতুর, তুমি যে আবার তাকিয়েছো আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো ত্রুটি পেয়েছো কি? আমরা বলি না আল্লাহ আমরা ত্রুটি পাই নাই। আমরা দেখতেছি দৈনিক পূর্ব দিক দিয়ে সূর্য উঠতেছে, দৈনিক পশ্চিম দিক দিয়ে অস্ত যাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা বলেন? আমরা দেখতেছি ভাই আছে মাশাআল্লাহ, স্লোগান নারে তাকবীর, নারে রিসালাত, ইনশাআল্লাহ নারে রিসালাত। আমার ভাই জনাব আবুল মনসুর ভাইয়ের আগমন, প্রধান মেহমানের আগমন, নারে তাকবীর। ঠিক আছে, একটু টাইট করে দাও, সকলে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি আছে? কোরআনে প্রমাণ আছে না নাই? আপনি যদি দেখেন, প্রতিদিন তাকান, প্রতিদিন রাতের বেলা আকাশের মধ্যে তারকা উঠছে, আবার সূর্য উঠছে, আবার চাঁদ উঠছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারজিল বাসার, তোমরা আবার তাকায়া দেখো, হাল তারা মিন ফুতুর, আমার সৃষ্টি জগতের মধ্যে কোনো পরিবর্তন পাবে না। এই জন্য আল্লাহ বলছেন, সব তাকানোর পরে এরপরে আমার আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এত নিয়ামত দিয়েছি, একটা বার তাকিয়ে দেখো, গাছ, আম গাছ বলো, জাম গাছ বলো, সবগুলোর পাতা আমার আল্লাহ কেন সবুজ বানাইছে, এই খবরটা তো আমরা নিতে পারলাম না। এই জন্য সায়েন্টিস্টরা বলতেছে, সবুজ পাতার দিকে তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যায়, চোখের পীড়া কমে যায়, আর গাছ গাছালি থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ বলছেন, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমরা মনে করতেছো নদীর মধ্যে ঢেউ উঠতেছে, আর ঢেউর কারণে বুঝি তরঙ্গ হচ্ছে, হওয়ার পরে কিছু ফেনা হয়ে যাচ্ছে। কিন্তু কবি বলতেছে, না 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 না, নদীর মধ্যে যে ঢেউ দেখতেছো, ঢেউর তালে তালে যেন সাগরের মধ্য থেকে আমার আল্লাহর নামের কম্পন তৈরি হইতেছে। ঠিক কিনা বলেন? গাছের পাতা এইরকম ভাবে নড়াচড়া করে, গাছের পাতা, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা আছে, সাউন্ডটা নেমে গেছে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু নিয়ে তোমরা আল্লাহকে গবেষণা করো। এই জন্য আল্লাহকে যারা সর্বগুণে গবেষণা করেছেন তারাই হলো ইমানদার, নবীকে যারা সর্বগুণে মেনেছেন তারাই হলো ইমানদার। নবীর সাহাবায়ে কেরামের দিকে একটু খেয়াল করে দেখেন, এরা জান প্রাণ সব কিছু বিসর্জন দিয়ে আমার নবীকে জানের চাইতে আরো বেশি মহব্বত করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করি বলি, আল্লাহকে চিনতে গেলে সিঙ্গাপুর যাওয়া লাগবে না, আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়া লাগবে না। আল্লাহর কোরআন প্রমাণ করছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোদের শারগের নিকটে। এই জন্য যুবক ভাইয়েরা আমার হাতের এই পাশে চামড়া আছে, এই পাশে চামড়া আছে, এই উপরে চামড়া যদি নিচে দিত, নিচের চামড়া যদি উপরে দিয়ে দিত, আমরা গরমটা ধরতে পারতাম না। আমাদের পায়ের চামড়াটা যদি উপরে দিয়া আর উপরের চামড়াটা পায়ের নিচে দিয়ে দিত, আমরা চলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে তোমারে আমারে বানাইছে। আমার আল্লাহ কেন আমাদেরকে জীবন দিয়েছে, কেন আমার
আমার আল্লাহ আমাদেরকে মরণ দিয়েছে কইলিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে আমলে উত্তম এটা জাস্টিফাই করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ জীবন দান করেছি, আবার মরণ দিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য কথাগুলো পুড়িয়ে ফেলে দিবেন না। আমি ঘটনা বলছি না, আমি চেতনা নিয়ে কথা বলছি। আমি প্রায় মাহফিলে বলতাম, আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা হতে পেল এত আলো, কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক, ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নেই মুঠে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। সুবহানাল্লাহ। একটা মুরগির নিচে 21 দিন পরে বাচ্চা ডিম থেকে বাচ্চা ফুটায়। ওই মুরগির ডিমগুলো হলো সাদা, সাদা ডিম 12টার মধ্যে 3টা বাদ গেল, আর তাকে 9টা ডিমের মধ্যে 3টা বাচ্চা ফুটলো কালো, আর 3টা বাচ্চা ফুটলো সাদা, আর 3টা বাচ্চা ফুটলো গলা সুলাইল্লা। একটা কথা খেয়াল করেন, একই রঙের ডিম থেকে রঙে বেরঙের মুরগির বাচ্চা পৃথিবীর কেউ ফুটানোর ক্ষমতা নাই, যিনি ফুটাই তিনি হলো আমার তোমার মাওলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কি না বলেন? নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তারই গোলামি হয়, হজের মাধ্যমে তারই গোলামি হয়, যাকাতের মাধ্যমে আল্লাহরই গোলামি হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমার গোলামি করার জন্য। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার স্মরণ করবে আমার ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। সুবহানাল্লাহ। 1,24,000 পয়গাম্বর সবাই দুনিয়াতে আইসা উম্মতরে বলছে, উম্মত আল্লাহর ইবাদত করো। যারা নবীর কথা মানছে তারা মুমিন, আর যারা নবীর কথা মানে নাই তারা হলো কমিন। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা নবীর কথা মানব, নবীর কথা মানলেই আল্লাহকে পাওয়া যায়। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমরা প্রায় সময় ওয়াজের মধ্যে বলতাম, নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো তোমার ভালোবাসায় ওয়াইস আল কারিনি জোবা পায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর যদি ভালোবাসার স্বরূপ উন্মোচন করতে হয়, সাহাবায়ে কেরাম দিয়ে আমার নবীর ভালোবাসা প্রমাণ করা লাগবে। আমার নবীর সাহাবারা নবীরে কেমন ভালোবাসতেন একটি কথা মনে রাখবেন। আল্লাহ বলেন, ও বন্ধু আপনি বলে দিন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও বন্ধু আপনি বলে দেন তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। আমার নবী বলেন, ফাত্তাবিউনি, আমারে তোমরা অনুসরণ করো। আমার যদি অনুসরণ করো, আমার কথা যদি মানো, আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও
আমার নবীর কথা তোমরা মানো। নবীর কথা মানলে হয় মুমিন, নবীর কথা না মানলে বেঈমান হয়ে যায়। নবীর তরিকা মতো যদি চলতে পারি, আমাদের মধ্য থেকে যদি কখনো কখনো গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এই জন্য নবীর ভালোবাসাটা যদি উন্মোচন করতে হয়, নবীর একটা সাহাবী দিয়ে আমি উন্মোচন করতে চাই। শুনতে রাজি আছেন না নাই? নবীর সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আরো বড় করে বলো সুবহানাল্লাহ। আরে সিদ্দিক আকবর নবীর পাশে স্থান পেয়েছেন, টাকার জোরে আর ক্ষমতার জোরে পায় নাই। নবীর কদম মোবারকে সিদ্দিক আকবরের শেষ শায়িত হয়েছে একমাত্র মুস্তাফার প্রতি ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কি না বলেন? এই তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব জিন্দাবাদ। আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এ বন্ধু, সিদ্দিক আকবরকে আমার নবী ডাক দিলেন। ডাক দিয়া বলেন, আবু বকর তুমি আমার কাছে আসো। আমার নবীর কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পরে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর আমার পিছনে মানুষ লেগে গেছে। আল্লাহু আকবার কইবেন না? কি লাগছে মানে কি জানেননি? কাফেররা ঘোষণা করে দিয়েছে আমার নবীকে মারতে পারলে পুরস্কার দেওয়া হবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, আল্লাহ আমারে 6টা মর্যাদা দিয়েছে, পৃথিবীর কাউকে 6টা মর্যাদা দেয় নাই। পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, এই মনোযোগ, পৃথিবীর কোনো মানুষ তো দূরের কথা, কোন নবী রাসূলকে 6টা মর্যাদা দান করে নাই। এর মধ্যে একটা হলো আমার আল্লাহ আমি নবীর জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছেন। 2 নম্বর হলো আমি নবীকে মানুষ যেই ভাষায় ডাক দিবে ওই ভাষাগুলো বোঝার ক্ষমতা দিয়েছেন। 3 নম্বর হলো আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন, কেউ যদি আমাকে একা মারতে আসে, আমার পিছন দিক দিয়ে একটা জন্তু দাঁড়ায় যায়, পিছন দিক দিয়ে একটা ভয়ঙ্কর অস্ত্র দাঁড়িয়ে যায় তাকে খাওয়ার জন্য। এটা এই জন্য অনেক যুদ্ধের মধ্যে দেখবেন সাহাবীরা শহীদ হয়েছে। আমার নবী 27টা যুদ্ধ করলেও আমার নবী সশরীরে 27টা যুদ্ধের ময়দানে ছিল, কিন্তু কোন যুদ্ধের মধ্যে আমার নবীকে তারা শহীদ করতে পারে না। এর কারণটা কি? এটা নবীর মর্যাদা। এটা কার মর্যাদা? নবীর মর্যাদা। আল্লাহ সেফটি দিয়েছেন রাসূলুল্লাহকে। জোরকান্না সুবহানাল্লাহ গণ। এই গেল 3 নম্বর মর্যাদা। 4 নম্বর মর্যাদা হলো আমার নবী আপনার নবী বলেন, পৃথিবীর যত নবী এসেছিল সব নবীদের জন্য একটা একটা এরিয়া ছিল নামাজ পড়ার জন্য। আদম নবীর জন্য এই এরিয়া। ও আমার সম্ভবরের বন্ধু রে আমার, ও আমার বৈরবের বাবারা, এ আমার আশিকিন জাকিরিন বাবাদিরা গো, অনুরোধ করে বলে দিয়ে যাই একটা কথা মনে রাখবেন, আমার নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। এ বন্ধুরি, ও বন্ধুরে আমার, এবার আমার নবী ডাক দিয়ে বলেন, আদম নবীর জন্য একটা এরিয়া ছিল, এই এরিয়ার মধ্যে নামাজ পড়লে নামাজ হবে। ইব্রাহিম নবীর জন্য এই এরিয়াটা ছিল, এই এরিয়ার ভিতরে নামাজ পড়লে নামাজ হবে। জাকারিয়া পয়গম্বরের জন্য এই এরিয়াটা ছিল, এরিয়ার ভিতরে নামাজ হবে, পড়লে নামাজ হবে। আমার নবী কই ওয়া জুইলাত লিল আরদু মাসজিদান তাহুরান, আমি নবী যখন এই দুনিয়ার ভিতরে আমার কদম মোবারক রাখছে, আমি নবী যখন আমার কদম মোবারকটা জমিনের মধ্যে লাগাইলাম, আমার আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য সারাটা পৃথিবীর জমিনটার মসজিদ বানায়া দিয়েছে। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সঙ্গে কোনো তুলনা আসেনি। আরে বাবা, এরি ক্ষেতের লাইলের মধ্যে মসজিদের মধ্যে আজান দিছে,
আমি তখন এরি ক্ষেত্রে আইলে, আপনি তখন এরি ক্ষেত্রে আইলে, এখন এরি ক্ষেত থেকে বাড়িতে মসজিদে আসতে গেলে নামাজের সময় চলে যাবে। কিন্তু ওই দিক দিয়ে খালের মধ্যে উজু কইরা গামছাটা খুললা নদীর পারে, খালের পারে গামছা বিছাইয়া নামাজ পড়লে নামাজ হয়ে যায় একমাত্র আমার মোস্তফার উসিলায়। ঠিক কি না? আর না হয় ওই আজান শোনার পরে আসতে আসতেই মাগরিবের আজান দিলে আসর আজান চলে যাবে মসজিদে আসতে আসতে। এই যে সুযোগটা পেয়েছেন, এটা আমার মোস্তফার নূরানি কদম মোবারকে বদৌলতে আল্লাহ সারা পৃথিবীর জমিন ধরে মসজিদ বানিয়ে দিয়েছেন। হাইয়া আলা নামাজের দিকে আহ্বান করা হলো। মনসুর ভাই এসেছেন এখানে। আমি যদি নামাজে দাঁড়াইতাম, আমি যদি নামাজরত অবস্থায় ভাইকে সালাম দিতাম, নামাজ বাতিল হয়ে যেত। আমি নামাজে দাঁড়িয়েছি, আমাকে কেউ সালাম দিলে, আমি সালামের উত্তর দিলে নামাজ বাতিল হয়ে যাবে। আমার শম্ভুপুরের মানুষ, কিশোরগঞ্জের মানুষ, কুলিয়ারছড়ের মানুষ, ভৈরবের মানুষ দার্থহীন কণ্ঠে মোস্তফার শান বলতে চাই, এই নামাজের মধ্যে দাঁড়িয়ে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজের মধ্যে দাঁড়িয়ে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়। তুমি আমি কেমন নবীর উম্মত হয়েছি, নামাজের ভিতরে দাঁড়িয়ে আমার নবীকে সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়। আল্লাহ আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আমার কথায় কি আপনারা কষ্ট পেয়েছেন? আগে গোড়াই ধরতে হবে, গোড়াই। ইমানের স্বাদ সারা পৃথিবী গুললে পাওয়া যায় না। ইমানের স্বাদ আগে তুমি নিজেকে প্রশ্ন করো, আগে নিজেকে প্রশ্ন করো। 2021 সালে কি পেয়েছি কি হারিয়েছি সেটা দেখার বিষয় নয়। অপরাধ করে থাকলে ক্ষমা চেয়ে নিবেন, গুনাহ মাফের মালিককে। কিন্তু সাবধান, এই 2022 আলিঙ্গন করেছেন, কিন্তু এই সাল থেকে আপনি প্রতিশ্রুতি গ্রহণ করুন, আমরা নিজেকে সাজিয়ে নিব মোস্তফার মহব্বতের পতাকা দিয়ে। রাজি আছেন কিনা বলেন? এই জন্য নবীর সাহাবীদেরকে ফলো করতে হবে। নবীর সাহাবীরা আমার নবীকে কেমন মহব্বত করতেন, জোরে কি সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি বলছিলাম নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ বাতিল। কথা কোন ঠিক কিনা? যেই নবীকে সালাম না দিলেন নামাজই হই না, সেই নবী কি আমরার মতো? জোরে আমরার মতো? আল্লাহ বলেন, বন্ধু আপনাকে ওরা মারার জন্য ষড়যন্ত্রের ফাঁদ বুনেছে। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, ওরা ষড়যন্ত্র করবে, আল্লাহ ষড়যন্ত্রের জবাব দিবেন। মুস্তাফারে কল করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান মদিনায়। নবী কি নিজের সিদ্ধান্ত নিজে নেয়? নবী কোনো মন ভরা কথা বলে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব নিজের মন গড়া কিছুই বলে না, একমাত্র ওয়াহি ব্যতীত। আল্লাহ যখন বললেন, তখন আমার নবী সিদ্দিক আকবরকে ডাক দিলেন, আবু বকর আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। কথাটা বলতে দেরি সিদ্দিক আকবর চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। জিজ্ঞেস করছে, আবু বকর আমাকে তো আল্লাহ বলেছেন যাওয়ার জন্য। আবু বকর বলে, তাইলে আর কোনো কথা নাই, আপনি যান। কিন্তু একটু পরে যখন সিদ্দিক আকবর চোখের পানি ফেলে কান্না করতেছেন, আমার নবী বলে, তুমি কান্দো কেন? বলুন তো, আশেকের চোখের পানির দাম কম না বেশি? আর বড় করে বলুন, অনেক বেশি। জাহান্নামের লাকড়ি হলো মানুষ আর পাথর। আর মনে রাখবেন, জাহান্নামের বাহাদুরি শেষ হয়ে যায় আশেকের চোখের পানি পড়লে। একদম পানি হয়ে যায় আশেকের চোখের পানি, এত পাওয়ারফুল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। জিজ্ঞেস করছে, তুমি কান্না করো কেন? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি একদিন না খেতাম ক্ষুধা লেগে যেত, 2 দিন না খেলে বসা থেকে দাঁড়াইতে পারতাম না, 3 দিন না খেলে আমি শুয়ে পড়তাম, 4 দিন না খেলে উপুর হয়ে পড়তাম। যেই মাত্র আপনি এসে আমাকে আবু বকর বলে ডাক দিতেন, আমার 4 দিনের ক্ষুধার কষ্ট আমি সেকেন্ডে ভুলে যেতাম।
আপনি যদি মদিনায় চলে যান, কে আমাকে ডাক দিবে? কার চেহারা দেখে আমি নিজের মনের জ্বালা নিভাবো? আমি কার চেহারা দেখে আমার ক্ষুধা নিভাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার ঈমানের খোরাক। আরে ভাত খেলে তো শরীর তাজা হয়, নবীর মহব্বত থাকলে ঈমান তাজা হয়। আরে শরীর একদিন দেহ মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু তুমি যদি মুস্তাফার পাগল হতে পারো, এই দেহকে, দেহের ভিতরে মাটিকে স্পর্শ করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে থাকবো আপনাকে ছাড়া? আল্লাহর হাবিব বললেন, আবু বকর, তুমি কোনো চিন্তা করো না, তবে আমি যেদিন যাব তোমাকে নিয়ে যাব। কোন দিন যাবে, কোন সেকেন্ডে যাবে, কোন সময় যাবে, এটা আমার রাসূল বলেন নাই। যখন সময় হয়ে গেছে, আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আলী, আমার কাছে আসো। আহলে বায়তের অন্যতম সদস্য মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, তিনি তো এমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই পৃথিবীতে একটা মাত্র সন্তান খানায় কাবাগরের ভিতরে জন্মগ্রহণ করেছেন, সেই সন্তানটার নাম হলো মৌলা আলী। কথা বলেন ঠিক কিনা? এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই ব্যক্তি যিনি তার জীবনের প্রথম খাবার ছিল আমার নবীর জিহ্বা থেকে থুতু মুবারক। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম দেখা ছিল নবীর চেহারা মুবারক। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাকলেন, যার ব্যাপারে আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। এত আস্তে সুবহানাল্লাহ বললেন। দিনের বেলা মাহফিল কিন্তু মনোযোগ আকর্ষণ করা যায় না, কারণ এলোমেলো ভাবে মানুষ থাকে, নজর, এই যে দেখেন এই দিকটা দাঁড়িয়ে আছে, ওনারা যদি দেখে আসতো আরো ভালো লাগতো। তারপর অসুবিধা নেই, ওনারা যদি আরাম হয় ওখানেই থাকুক। তবে একটি কথা খেয়াল করবেন, যা বলি না কেন, সময় অনেক অল্প। এরপর আমি চেষ্টা করছি এই অল্প সময়ের ভিতরে আমার মূল মেসেজটাই দেওয়ার জন্য। নবীর মহব্বত ছাড়া কোনো উপায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়ে কয়, আলী, তুমি আমার কাছে আসো। আসলেন। আমার নবী ডাক দিয়া বলে, আলী গো, আমি চলে যাব মদিনায় আজকে রাতের বেলায়, কিন্তু তুমি আমার বিছানার মধ্যে শুইয়া থাকবা, তুমি আমার ঘরের মধ্যে থাকবা, কারণ তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে একটা চাদর নিয়া মুখটারে ডাইকা বিছানার মধ্যে শুয়া রইলেন। আর ওই দিক দিয়ে আমার নবী রাতের বেলায় চুপি চুপি সিদ্দিকে আকবরের বাড়িতে যাইয়া ফাকরা আল বাবা, দরজার মধ্যে এইভাবে টুকা দিল। টুকাটা দিতে দেরি রে বাবা, ওই মুহূর্তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুললে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, প্রায় 40 দিন আগে তোমারে বলছি আমি যখন যাব তোমাকে নিয়ে যাব। আজকে রাতের বেলা যে আমি এত গভীর রাতে তোমার কাছে আসবো আমি তো বলি নাই, কিন্তু তুমি, আমি আয়েশা দেখলাম, মনে হয় যেন তুমি আগাম খবরটা পেয়ে গিয়েছো, আমি নবী আসতেছি আর তুমি আমার জন্য অপেক্ষা করতেছো, এমনই তো বুঝাইলাম। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যেই দিন থেকে আমাকে বলছেন গো আমি আবু বকরকে নিয়ে আপনি মদিনায় যাবেন, ওই দিন থেকে আল্লাহর কসম করে বলি, ওই দিন থেকে আমি আল্লাহর কসম করে বলি, আপনি কোন দিন এসে আমারে ডাক দেন, আপনি যদি একটা ডাকের বেশি 2টা ডাক দেওয়া লাগে, আপনি কোন রাত্রে এসে আমারে ডাক দিবেন, একটা ডাকের বেশি যদি 2টা ডাক দিবেন, আপনি যদি কষ্ট পান আল্লাহ কষ্ট পাবে, আল্লাহ কষ্ট পাইলে আমি আবু বকরের জিন্দেগি সব বাতিল হইয়া যাবে গো নবী। এই জন্য ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, যেই দিন থেকে আপনি আমাকে বলছেন গো, ওই দিন থেকে গো আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। এবার
আমার নবী ওই দিক দিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ায় আসলেন। চেয়ারম্যান সাহেব যদি আমারে ডাক দিয়ে কই তাহিরি ভাই আপনি আমার বিছানার মধ্যে ঘুমায়া থাকেন, মনসুর ভাই যদি আমারে কয় আপনি আমার রুমটার মধ্যে ঘুমায়া থাকেন, কিন্তু খবরদার আমাকে মারার জন্য মানুষ আসতে পারে, কিন্তু আপনি আমার ঘরে থাকেন, আমি চলে যাচ্ছি আরেক জায়গায়। অবশ্যই আমি ঘরে থাকবো, কিন্তু মুখটা খুললে আমি ঘুমামো, যেন যেই মারতে আসে তারা যেন দেখে আমি মনসুর ভাই না, আমি হইলাম তাহিরি। এই জন্য আমি যেন মায়ের থেকে বাঁচতাম পারি। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো জানে আমার নবীর শত্রুর কোনো অভাব নাই, ওরা আমার নবীরে তন্ন তন্ন করে খুঁজতেছে। দেখেন আমরা কেন আহলে বায়াত করি, কেন পাঞ্জাতন করি। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিছানার মধ্যে শুয়া রইছে, শুয়া থাকার পরে মুখটারে সুন্দর করে ঢাইকা নিছে, ঢাইকা সুন্দর করে ঘুমাইতেছে। এবার কাফেররা নবীরে তালাশ করতেছে। আমার নবীর বাড়িতে ঢুকলো, ঢোকার পরে তলোয়ারের মাথা দিয়া ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরের কাপড়টা সরাইছেন। সরানোর পরে দেখতেছেন এটা আমার নবী না, এটা হলো হযরত আলী। এবার ওরা বলতেছে মুহাম্মদ কোথায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দরজা দিয়া বের হয়ে গেছে, দরজা দিয়া বের হয়ে গেছে, কোথায় গেছে সেটা আর বলে নাই। ইন দি মিন টাইমে আমার প্রশ্ন হলো মুখের মধ্যে কাপড় দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইলো। হে আলী আমি আপনার কাছে জানতে চাই গো, ওরা যদি আপনাকে নবী মনে কইরা, ওরা যদি আপনারে তলোয়ার দিয়ে আঘাত করে মাইরা ফেলাইতো, আপনার কি কোনো কিছু করার ছিল নি? ইন দি মিন টাইমে একটা প্রশ্ন বৈরব থেকে ছুড়ে মারেন, ও আলী, আলী গো আপনাকে যদি ওরা আমার নবী মনে কইরা মাইরা ফেলাইতো আপনি কি করতেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত তাজা, খোলাফায়ে রাশিদিনের আমল রে কেন স্বর্ণ যুগ বলা হয়? ওরা আমার নবীরে শতভাগ ভালোবাসা দিয়া জীবনটা বিলাইয়া দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি মুখ খুললা ঘুমাইতাম কেন, আমি চেহারা দেখাইয়া ঘুমাইতাম কেন? আমার তো টেনশন নাই, আমার নবী বইলা গেছে মদিনায় নবীর সঙ্গে দেখা হবে, আমার নবীর সঙ্গে মদিনায় দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আশ্রিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত ভেসে হজিরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, বল দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ কইবেন না? হাই রে বৈরবের মানুষ, নবীর যুগে জন্ম হলে কেমন হতো একটা আশার বাণী শুনাইয়া দিলাম।
একটা আকাঙ্ক্ষার বাণী শুনাইয়া দিলাম, নবীর যুগে জন্ম হলে কেমন হতো শুনে যাও, শুনে যাও। আমরা বাংলার জমিন থেকে মোস্তফাকে একটা মেসেজ দিয়া দেই, নবী গো, সাহাবীরা আপনার সামনে দাঁড়াইয়া আপনার বক্তব্য শুনেছে। ও নবী গো, সাহাবীরা আপনার পিছনে দাঁড়াইয়া নামাজ পড়েছে। ও নবী গো, সাহাবীরা আপনার সঙ্গে ইফতার করেছে। ও নবী গো, সাহাবীরা আপনার সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছে। তাইলে আসুন দেখি আমাদের কথাগুলো নবী একটু শুনুন। আমরা যদি আপনার আমলে থাকতাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা দার্থহীন কণ্ঠে একটা কথাই বলবো, আপনার আমলে যদি থাকতাম, আপনার দিকে যদি কোনো কাফের পাথর মারতো, আপনার দিকে যদি কোনো কাফের তীর মারতো, ওই তীরের বরাবর আমরা বৈরবের মানুষগুলো আমাদের বুকটারে দইরা দিতাম। আমরা তীরের আঘাতে আমাদের জীবনটারে ছিন্ন ভিন্ন কইরা ফেলাইতাম। আপনি মোস্তফার গায়ে একটা পাথরও লাগতে দিতাম না। সুন্নাত ওয়াল জামাত দাদিমানি বাংলাদেশ। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব। আপনারা কি আমার সঙ্গে একমত? এই জন্য যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন মহব্বত করতেন দেখেন। সাহাবায়ে কেরামের দিকে তাকাইলে ইমানের মাপকাঠি খুঁজে পাওয়া যায় রে। ও বন্ধু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী নিয়ে রওনা দিছে। এবার আমার নবী সামনে যায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে যায়। ও বন্ধু, বন্ধু রে, কেমন একটা প্রেমের কাজ কারবার। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পরে ডাক দিয়া কই, নবী গো, আপনি একটু দাঁড়ান, আমি আপনার সামনে যাব, আপনি আমার পিছনে থাকবেন। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর, কেন কেন কেন? ডাক দিয়া কই, নবী গো, ও নবী, তাকায়া দেখেন, আপনার সামনের বাড়িটা হলো কাফেরের বাড়ি। ওরা ওই বাড়ি থেকে আপনারে দেখলে তীর মারতে পারে। এই জন্য আমি আবু বকর সামনে থাকবো, যত তীর আসে আমার বুকের মধ্যে নিয়ে নিমু, কিন্তু আপনার বদন মোবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে আমার নবী রওনা দিল। রওনা দিতে দিতে যখন সামনে গেল, সামনে যাওয়ার পরে আমার নবী একটা গুহা পাইলেন। এই কথাগুলো সবাই জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলো মেসেজগুলো জানার দরকার। ছোট্ট ছোট্ট পোলাপান ইতিহাস জানার দরকার আছে। এই জন্য আমার নবী একটা গুহার ভিতরে ঢুকলেন, আর কাফেররা আমার নবীরে দাউ দাউ করে তালাশ করতেছে। ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতর থেকে আমার নবীরে ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি দেখেন তাকায়া কাফেররা আমাদেরকে মনে হয় খুঁজতেছে। দেখেন দেখেন আমার গুহার দিকে আসতেছে। এই কথাগুলো সবাই জানেন, তারপর বলছি। আমার নবী বলে, ইয়া আবু বকর, সুবহানাল্লাহ, একটা ইমানের ব্যাপার আছে এখানে। দেখেন আমার নবী কই, ইয়া আবু বকর, লা তাহজান, চিন্তা করো না, ইন্নাল্লাহা মানা। আবু বকর কই, বুঝা পালাইছি, নবীও নিরাপদ, আমিও নিরাপদ। যদি নবী কইতো আবু বকর চিন্তা কইরো না, ইন্নাল্লাহা মাই, আমার সঙ্গে আল্লাহ আছে, তাইলে বোঝা গেল আবু বকর বিদায় হয়ে যাবে। এই জন্য আবু বকর কয়, আমার নবী যখন বলছে আমাদের সঙ্গে আল্লাহ আছে, আমিও নিরাপদ, আমার নবীও নিরাপদ, এই কথা বলতে দেরি রে বাবা। ওই মুহূর্তে কাফেররা একেবারে গুহার কাছে আইসা গেছে। একটা আরেকটারে জিজ্ঞেস করে, এটার ভিতরে নবী আছে। এবার আরেকটা কয়, বেকু বইছস নাকি, এটার ভিতরে আবার নবী আসবে কেমনে, নবী ঢুকবে কেমনে? তাকায়া দেখ, মুখের মধ্যে মাকড়সা জাল বাইন্দা রাখছে, মানুষ ঢুকলে মাকড়সার জাল থাকতো না। এবার এই কথা বলার পরে এবার কাফেররা আবার চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীরে নিয়ে যে জরাজীর্ণ গুহায় ঢুকলাম, ওই গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র ছিল। প্রত্যেকটা ছিদ্রের মধ্যে শুধু সাপ আর সাপ। সাপগুলা যেন আমার দংশন করব, সাপগুলা যেন আমার নবীরে দংশন করতে পারে। এই জন্য বডির মধ্যে পাগড়ি ছিল, দাঁত দিয়া কামড়াইয়া কামড়াইয়া এমন এমন
যখন ছিদ্রগুলা রে কাপড়ের টুকরা দিয়া ছিদ্রগুলা বন্ধ করে দিলেন, কিন্তু সবগুলা ছিদ্র যদিও বন্ধ করে দিয়েছে, কিন্তু একটা ছিদ্র অতিরিক্ত রয়ে গেছে। আমার নবী আবু বকরের উরু মুবারকের মধ্যে মাথা মুবারক নিয়ে আরাম করছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছিদ্রটারে নিজের পা দিয়া বন্ধ করে দিছে। সাপ আছে, এরপর সাপের মুখে পা দিছে। ওরা নবীরে কেমন মহব্বত করতো রে বাবা, কেন নবীর পাশে জায়গা হয়। সিদ্দিকে আকবর পা গুলা দিয়া বন্ধ করে দিছে। হঠাৎ কইরা সাপ সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে যখন সুবুল মারছে, বিজ্ঞান বলতেছে জ্বর উঠলে মাথায় পানি দেওয়া লাগে, সাপে কামড় দিলে গিরা গিরায় বান দেওয়া লাগে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যখন সাপে কামড় দিল, কিন্তু পাটা লড়াই নাই, পা লড়াই নাই, একেবারে হাঁটু পর্যন্ত ব্যথা উঠে গেছে, কোমর পর্যন্ত ব্যথা উঠে সারাটা শরীর কালো হয়ে গেছে। এরপরেও আমার নবীরে ডাক দেই নাই। নবী আমার উঠে ডাক দিয়ে কে আবু বকর, তোমার চেহারাটা এত কালো বর্ণ কেন? নবী গো, ও মায়ার নবীজি, আমার পা সাপের মুখের মধ্যে দিয়েছি, আপনি তাকে দেখেন যতটা ছিদ্র আছে সব ছিদ্র আমি কাপড় দিয়া বন্ধ করছি, আমার কাছে আর কোনো কাপড় নাই, ওই বাকি ছিদ্রটা আমার পা দিয়া বন্ধ করছি। এখন সাপটা আমার পায়ের মধ্যে সুবল মারছে, এই জন্য আমার সর্ব অঙ্গে ব্যথা লাগা গেছে। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়ে কি আবু বকর, দেখি 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 কোন জায়গায় তোমারে সাপে দংশন করেছে। আমার নবীর সামনে সিদ্দিকে আকবরের পাটা দিলেন, দেওয়ার পরে আমার নবী এইভাবে থুতু মুবারকটা লাগাইয়া সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে যখন লাগাইয়া দিল, যেই মাত্র লাগাইছে রে বাবা, সিদ্দিকে আকবর বলেন আমার পাহাড় সম ব্যথা নবীর থুতু মুবারকের মহৌষধে ভালো হয়ে গেছে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, ঠিক না? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল, ঠিক না? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে সেই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীর যায়। সুবহানাল্লাহ, দুদিন পরে কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট ছাড়া মেরা শরীফ যাই। ওরে সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। এমন একটা মায়ার নবী হই যাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, ঠিক কি না বলুন? যেই নবীর থুতু মুবারক রাখলে গো, ওই আদা ওই হাতে পায়ের মধ্যে সাপের সুবল দিছে, বিষ নেমে যায়। ওই নবীর থুতু মুবারক আমাদের মতো না, যেই নবীর থুতু মুবারক আমাদের মতো না, সেই নবী কোনদিন আমাদের মতো হতে পারে? আরে পারে পারে পারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী আমার বিষটা নামায়া দিছে। এবার হঠাৎ করে আমি পিছন দিক দিয়ে তাকাইলাম, পিছন দিক দিয়ে তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার এবং আমার নবীর জন্য, আমার নবীর জন্য আমার আল্লাহ একেবারে পাহাড়ের পাশ দিয়ে একটা বিশাল বড় রাস্তা বানায়া দিছে। সুবহানাল্লাহ না? আপনারা বলেন অসাধ্যকে সাধন করতে হলে মুস্তাফার মহব্বত দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজকে এখানে কবরবাসীর স্মরণে মাহফিল, এই মাহফিল কমিটিরা
কবরবাসী স্মরণে মাহফিল শোনো। আমাকে যদি আল্লাহ এমন একটা তৌফিক দিত, এখন মনসুর ভাইকে নিয়ে আমার চেয়ারম্যান সাহেব লিয়া আমরা এখন একটু যাইতাম ওই গুরুস্থানের ভিতরে যাইয়া কবরের উপরটা করতাম, কবরের উপরটা কইরা, কবরের উপর কইরা ইন দি মিন টাইমে কবরের উপরে যে সাটাইগুলো আছে আর বাঁশগুলো আছে সবগুলোর আমি কি করতাম, একেবারে সবগুলো উঠাইতাম, উঠাইয়া কবরবাসীর জিজ্ঞেস করতাম কবরটা তোমার কেমন। তখন তিনি আমাকে উত্তর দিয়ে দিতেন হাদিসের ভাষায়, এই শোনো 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 শোনো, দুনিয়ায় শুনেছিলাম কবরে বন্ধু আপন হবে না, দুনিয়ায় শুনেছিলাম বান্ধব আপন হবে না, এটাই সত্য। পৃথিবীর কেউ পৃথিবীর মানুষ সম্পদের ভাগ নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কবরের সুখের ভাগ কেউ পায় না, কবরের দুঃখের ভাগ কেউ নিতে পারে না। কিন্তু কবরে একটাই সুখ, একটাই হলো সুখ, একটা ঈমান আরেকটা নেক আমল নিয়ে কবরে আসতে পারলে কবর জল 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 করবে। শুনো শোনো শোনো শোনো, পৃথিবীর কেউ যদিও কবরে আপন নয়, কিন্তু কবরের মোস্তফা ছাড়া কোনো উপায় নাই। যদি কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে উঠে জিজ্ঞেস করে কি হলো, আযাবের শেষ নাই, কিন্তু দয়াল নবী ছাড়া কোনো উপায়। তা আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। শেষ।